আজ আমি আলোচনা করব দশম শ্রেণীর মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি। এই কবিতাটির উৎস সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক। কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদবধ কাব্যটি মোট 9টি সর্গে বিভক্ত। অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী ও সংস্ক্রিয়া। প্রথম স্বর্গের নাম অভিষেক। এই স্বর্গে মোট 785টি চরণ আছে। তার মধ্যে 657 নম্বর চরণ থেকে 762 পর্যন্ত মোট 106টি চরণ আমাদের পাঠ্য অভিষেক কবিতার অন্তর্ভুক্ত। এবার এই কবিতাটির পূর্বকথা জেনে নেওয়া যাক। অভিষেক কবিতাটি হল মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ। দেবী সরস্বতীকে আহ্বান ও বন্দনা গানে এই কাব্যটি শুরু করা হয়েছে। রাক্ষসরাজ রাবণ স্বর্ণলঙ্কার স্বর্ণ সিংহাসনে বসে আছেন। এই সময় একজন দূত এসে রাবণকে সংবাদ দেন যে রাবণের পুত্র বীরবাহু রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে নিহত হয়েছে। দূতের কাছ থেকে রাবণ বীরবাহুর হত্যার কাহিনী সবিস্তারে শোনেন। শোকে মগ্ন হয়ে রাবণ যখন নীরবে সভায় বসে আছেন, তখন বীরবাহুর মাতা শোকাকুলা অবস্থায় রাজসভায় প্রবেশ করেন। স্ত্রীর কান্নায় ব্যথিত রাবণ শোকে অভিমানে গর্জন করে উঠে জানান যে পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে রাবণ নিজেই যুদ্ধক্ষেত্রে যাবেন। তাই রাবণের আদেশে রাক্ষসবৃন্দ যুদ্ধ সাজে সজ্জিত হয়। রণবাদ্যের গম্ভীর আওয়াজে চারিদিক কেঁপে ওঠে। এদিকে দেবী লক্ষ্মী দেখেন রাম রাবণের যুদ্ধে লঙ্কা প্রায় বীরশূন্য, আর ইন্দ্রজিৎ প্রমোদ উদ্যানে সুন্দরী নারীদের সঙ্গে বিলাসে মত্ত। এমন অবস্থায় দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে লঙ্কার প্রকৃত অবস্থা জানিয়ে ফিরিয়ে আনতে প্রমোদ উদ্যানে গমন করেন। প্রমোদ উদ্যানে গিয়ে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের ধাত্রীমাতার রূপ ধারণ করেন। ইন্দ্রজিৎ ধাত্রীমাতাকে দেখতে পেয়ে প্রণাম করলেন এবং লঙ্কার সংবাদ জানতে চাইলেন। আমরা পূর্বকথা জানলাম। এবার কবিতাটি এখান থেকে শুরু হয়েছে। আমি কবিতাটির লাইন বাই লাইন পড়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এবার কবিতাটি দেখে নাও। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমীয় ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজিয়ে ভবনে, কহ দাসে লঙ্কার কুশল। এবার তোমরা এর মানেটা ভালো করে লক্ষ্য করো। কনক আসন ত্যাজি অর্থাৎ কনক মানে স্বর্ণ বা সোনা। এখানে কনক আসন বলতে সোনার আসন ত্যাজি অর্থাৎ ত্যাগ করলেন। বীরেন্দ্র কেশরী, এখানে বীরেন্দ্র কেশরী হচ্ছে ইন্দ্রজিৎ। প্রণমিয়া ধাত্রীর চরণে অর্থাৎ ধাত্রী মাতার পায়ে প্রণাম করলেন। কহিলা বললেন, কি হেতু মাতো, মাতো মানে মা, কি হেতু মাতো গতি তব আজিয়ে ভবনে, অর্থাৎ আমার এখানে এসছেন কি খবর, কহ দাসে লঙ্কার কুশল, অর্থাৎ লঙ্কার কুশল বা সংবাদ কি সেটা আমাকে বলো। শিরোচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ শিরোচুম্বী কপালে চুম্বন করলেন ছদ্মবেশী অম্বুরাশি সুতা। এখানে ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন বলা হয়েছে?
অম্বু অর্থে সমুদ্র, অর্থাৎ দেবী লক্ষ্মীর জন্ম সমুদ্র থেকে হয়েছে, তাই এখানে দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা, অর্থাৎ এখানে সমুদ্রের কন্যা দেবী লক্ষ্মী। এই দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। দেবী লক্ষ্মী অর্থাৎ অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা, অর্থাৎ ইন্দ্রজিৎকে উদ্দেশ্য করে বলছেন যে কনক লঙ্কার অর্থাৎ সোনার লঙ্কার দশা আমি কি আর বলবো, ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীর বাহুবলী, অর্থাৎ ঘোরতর যুদ্ধে তোমার প্রিয় ভাই বীর বাহু মৃত্যুবরণ করেছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, অর্থাৎ তার শোকে অর্থাৎ বীর বাহুর শোকে তোমার পিতা রাক্ষসাধিপতি অর্থে রাবণ, রাবণ শোকে কাতর হয়ে আছে। সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি, তাই রাবণ নিজে যুঝিতে অর্থে হচ্ছে যুদ্ধ করতে, তাই রাবণ নিজেই যুদ্ধে যাবেন বলে প্রস্তুত হচ্ছেন। জিজ্ঞাসিল মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী কে বধিল কবে প্রিয়ানুজে। প্রিয়ানুজ শব্দের অর্থ হচ্ছে প্রিয় অনুজ, অর্থাৎ ছোট ভাই। বীরবাহুর কথা এখানে বলা হয়েছে, প্রিয়ানুজ অর্থাৎ বীরবাহু, ইন্দ্রজিতের ছোট ভাইয়ের কথা এখানে বলা হয়েছে। তাহলে এখানে মহাবাহু বিস্ময় মানিয়া, বিস্ময় মানে অবাক, অবাক হয়ে বলছেন, কি বলছেন, কি কহিলা ভগবতী, তার মাকে সম্বোধন করে বলছেন, কি কহিলা ভগবতী কে বধিল কবে, অর্থাৎ কে বধ করলো, কে কবে বধ করলো আমার ভাইকে। কারণ নিঃসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি তো তাকে নিঃসারণে অর্থাৎ রাত্রিকালীন যুদ্ধে সংহারিনু মানে তাকে সংহার করেছি। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে, তবে এ অদ্ভুত বারতা, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, অর্থাৎ আমি নিঃসারণে রামচন্দ্রকে সংহার করেছি বা তাকে হত্যা করেছি, তবে এ বারতা, বারতা শব্দের অর্থ হচ্ছে সংবাদ। তাহলে এই বারতা বা এই অদ্ভুত বারতা, এই বারতাকে অদ্ভুত বারতা বলা হয়েছে, যে অদ্ভুত খবর। কারণ আমি যাকে আগে নিঃসারণে যাকে হত্যা করেছি সে আবার বেঁচে উঠে আমার ভাই বীরবাহুকে হত্যা করবে, এটা তো সম্ভব নয়। জননী কোথায় পাইলে তুমি শীঘ্র কহ দাসে, এখানে ইন্দ্রজিৎ নিজেকে দাস বলে পরিচয় দিয়ে বলছেন যে এই খবর তুমি কোথায় পেয়েছো, তা এই দাসকে তুমি বলো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ রত্নকর রত্নোত্তমা, এখানে রত্নাকর রত্নোত্তমা ইন্দ্রা সুন্দরী বলা হয়েছে দেবী লক্ষ্মীকে, কারণ সকল রত্নের উত্তম রত্ন রত্নোত্তমা, উত্তম রত্ন হচ্ছে দেবী লক্ষ্মী, তাই এখানে দেবী লক্ষ্মীকে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। ইন্দিরা সুন্দরী হচ্ছে দেবী লক্ষ্মী। যাই হোক, দেবী লক্ষ্মী উত্তর করছে, হায় পুত্র মায়াবী মানব সীতাপতি, যে তব স্বরে মরিয়া বাঁচিল, তাই মায়াবী মানব রামচন্দ্র, সেই জন্য তো তীরের আঘাতেও সে বেঁচে উঠেছে, যাও তুমি ত্বরা করি, অর্থাৎ দেবী লক্ষ্মী আবারও ইন্দ্রজিৎকে বলছেন যে তুমি ত্বরা করি, অর্থাৎ ত্বরা শব্দের অর্থ তাড়াতাড়ি, তুমি তাড়াতাড়ি যাও, রক্ষকুল অর্থাৎ রক্ষা করো, রক্ষকুল মানে রাক্ষস বংশকে, মান এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ তুমি হচ্ছে রাক্ষস বংশের বীর চূড়ামণি, তুমি যাও গিয়ে তুমি রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করো। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, এই কথা শোনার পরে মেঘনাদ তার গলার কুসুম দাম অর্থাৎ কুসুম দাম মানে ফুলের মালা গলা থেকে ছিঁড়ে ফেললেন। ফেলাইলা কনক বলয় দূরে, আর কি কনক বলয়, কনক অর্থাৎ সোনার বালা তিনি দূরে ফেলে দিলেন। পদতলে পড়ি শোভিল কুণ্ডল, কুণ্ডল অর্থাৎ কানের রিং জাতীয়, সেটা পদতলে অর্থাৎ পায়ের তলায় পড়ে যেন শোভা পাচ্ছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, এখানে কবি একটা উপমা দিয়েছেন, যেমন
অশোকের ফুল, অর্থাৎ অশোক একটা গাছ, যার ফুল কিনা গাছের গোড়ায় পড়ে থাকলে গাছটাকে সুন্দর লাগে, ঠিক সেইভাবে কুণ্ডলটা ইন্দ্রজিতের পায়ের কাছে যেন শোভা পাচ্ছে। এবং ইন্দ্রজিৎ নিজেকে কি বলছেন? ধিক মোরে কহিলা গম্ভীরে কুমার, হা ধিক মোরে, অর্থাৎ আমাকে ধিক্কার। কহিলা গম্ভীরে কুমার, গম্ভীরভাবে বলছেন, নিজেকে ধিক্কার জানাচ্ছেন। বৈরীদল বেড়ে স্বর্ণ লঙ্কা, হেতা আমি বামাদল মাঝে। বামাদল মানে সুন্দরী কন্যা বা মহিলা। নিজেকে ধিক্কার দিয়ে ইন্দ্রজিৎ বলছেন বৈরীদল, বৈরীদল অর্থ হচ্ছে শত্রুদল, শত্রুদল ঘিরে আছে, আর আমি কিনা এখানে এসে সুন্দরী মহিলাদের সংস্পর্শে এসে আনন্দ উপভোগ করছি, এটা তো আমার সাজে না। ইন্দ্রজিৎ এই কথা বললেন, এই কি সাজে আমারে, অর্থাৎ এটা কি আমার সাজে? দশাননাত্মজ আমি ইন্দ্রজিৎ, আমি কিনা দশনানত্মজ অর্থাৎ রাবণের পুত্র, আমি ইন্দ্রজিৎ, আর আমি কিনা এখানে বামাদল মাঝে এসে আনন্দ উপভোগ করছি, এটা তো আমার সাজে না। তাই আরও বলছেন, আনো রথ ত্বরা করি, তাই তাড়াতাড়ি তুমি রথ আনো, ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে, আমি এই অপবাদ ঘুচিয়ে দেব। বোধি মানে বধ করে, রিপুকুল অর্থাৎ শত্রু বংশকে। সাজিলা রথীন্দর সব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি বিরাট পুত্রসহ উদ্ধারিত গোধন, সাজিলা সুর সমীবৃক্ষমূলে। এখানে কবি দুটো উপমা দিয়েছেন ইন্দ্রজিতের যুদ্ধ প্রসঙ্গে। সাজিলা রথীন্দর সব বীর আভরণে হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর। এই প্রথম উদাহরণে বলা হচ্ছে যে তারকে অর্থাৎ তারকাসুরকে বোঝানো হয়েছে, আর হৈমবতী সুত বলতে হিমালয়ের কন্যা দেবী পার্বতীর পুত্র কার্তিককেই বোঝানো হয়েছে। তারকাসুর হল দেবতা বিদ্বেষী এক ভয়ঙ্কর রাক্ষস। দেবতাদের জয় করার জন্য বহু সাধনা করে অবশেষে ফললাভ না করায় তার মাথা থেকে তেজ নির্গত করে দেবতাদের দগ্ধ করতে উদ্যোগী হয়। দেবতারা ভীত হয়ে ব্রহ্মার কাছে গেলে ব্রহ্মা বলেন যে শিব পার্বতীর পুত্র অর্থাৎ কার্তিক তাকে হত্যা করতে পারবে। এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে কার্তিক তারকাসুরকে বধ করার জন্য যেমনভাবে যুদ্ধ সাজে সজ্জিত হয়েছিলেন, ইন্দ্রজিৎ রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করবেন বলে ঠিক সেইভাবে যুদ্ধ সাজে সজ্জিত হতে চাচ্ছেন। দ্বিতীয় উদাহরণে কি বলা হচ্ছে? কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। অস্ত্রবিদ্যা শিক্ষার জন্য স্বর্গে থাকার সময় উর্বশীকে প্রত্যাখ্যান করায় উর্বশী অর্জুনকে অভিশাপ দেয় এবং তার অভিশাপে অর্জুন নপুংসক অর্থাৎ ক্লীবত্ব পায়। এই সময় অর্জুন ক্লীবরূপে বৃহন্নলা নাম গ্রহণ করেছিলেন। যাই হোক, এই বৃহন্নলারূপী কিরীটি অর্জুনের অন্য নাম। তো এই অর্জুন কি করেছিলেন? এই অর্জুন বিরাটের রাজসভায় পাণ্ডবদের সাথে অর্জুন ছদ্মবেশে অর্থাৎ বৃহন্নলা রূপে বসবাস করছিলেন। ক্লীবরূপী অর্জুন রাজকুমারী উত্তরা ও অন্যান্য কুমারীদের নাচ শেখাতেন। এই সময় অর্জুনের কানে থাকতো দীর্ঘ কুণ্ডল, হাতে শঙ্খ ও সোনার বালা থাকত। একদিন বিরাট রাজ্যের গোশালায় কৌরবরা আক্রমণ করে গোধন অর্থাৎ গরুগুলি অপহরণ করে নিয়ে যায়। এই সময় অর্জুন ক্লীবরূপ ত্যাগ করে সমীবৃক্ষে গচ্ছিত রাখা অস্ত্র সাজে সজ্জিত হন এবং বীর বিক্রমে যুদ্ধ করে অর্জুন গোধন বা গরুগুলিকে রক্ষা করে আনেন। এখানে জাস্ট উদাহরণ হিসেবে বলা যায় ইন্দ্রজিৎ তেমনইভাবে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করে তার দেশের গৌরব মর্যাদা ফিরিয়ে আনবেন, তার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেবেন। মেঘবর্ণ রথ, চক্র বিজলির ছটা, অর্থাৎ যে রথে করে আসবেন সেই রথ মেঘবর্ণ, চক্র অর্থাৎ চাকা, বিজলির ছটা। ধ্বজ ইন্দ্রচাপরূপী, ধ্বজ অর্থাৎ পতাকা, ইন্দ্রচাপরূপী অর্থাৎ রামধনুর মতো রং বিশিষ্ট আর কি। তুরঙ্গম বেগে আশুগতি, তুরঙ্গম শব্দের অর্থ ঘোড়া আর আশুগতি শব্দের অর্থ হচ্ছে দ্রুতগামী। তাহলে তুরঙ্গম বেগে আশুগতি,
রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হেনকালে প্রমীলা সুন্দরী, ধরি পতি করযুগ, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে, তরু কুলেশ্বরে, কহিলা কাঁদিয়া ধ্বনি, কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি। ঠিক সেই সময় কি হলো, হেনকালে অর্থাৎ সেই সময় প্রমীলা সুন্দরী, প্রমীলা হচ্ছে ইন্দ্রজিতের স্ত্রী, ধরি পতি করযুগ, করযুগ অর্থাৎ পায়ে জড়িয়ে ধরলেন। কেমনভাবে না, হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, হেমলতা মানে লতানে জাতীয় গাছ, আর তরু কুলেশ্বর মানে বড় গাছ। লতানে গাছ যেমন বড় বড় গাছকে আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে তারা বেড়ে ওঠে, ঠিক তেমনভাবে যেন তার স্বামীর পা জড়িয়ে ধরেছে। কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি এখানে ধ্বনি বলা হয়েছে প্রমীলাকে অর্থাৎ ইন্দ্রজিতের স্ত্রীকে। কহিলা কাঁদিয়া ধ্বনি, এখানে কেঁদে কেঁদে কি বলছেন, কোথা প্রাণ সখে, রাখিয়ে দাসীরে, কহ চলিলা আপনি, অর্থাৎ কোথায় কোথায় তুমি চললে এই দাসীকে রেখে, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে, এ অভাগী অর্থাৎ এই অভাগী তোমার বিরহে কিভাবে প্রাণ ধরে রাখবে। হায় নাথ গহন কাননে, ব্রততি বাঁধিলে সাধে করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া, মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। এখানে যূথনাথ মানে হচ্ছে হাতি, অর্থাৎ এখানে একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে যে গহন কাননে অর্থাৎ গভীর অরণ্যে, ব্রততি বাঁধিলে, ব্রততি মানে লতা পাতা, সাদে করিপদ অর্থাৎ করিপদ মানে হাতি, হাতির পায়ে যদি লতা পাতা বেঁধে যায়, যদি তার রঙ্গরসে মন না দিয়া, হাতি যদি সেদিকে মন না দিয়ে, মাতঙ্গ যায় চলি, মাতঙ্গ শব্দের অর্থ হাতি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ, অর্থাৎ হাতি যেতে যেতে যদি তার পায়ে কোনো লতা পাতা বেঁধে যায়, হাতি কিন্তু তাকে না ছাড়িয়ে, তার দিকে মন না দিয়ে সে চলে যায়, অর্থাৎ তাকে নিয়েই যায়। তবে তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি, কিঙ্করি মানে দাসী, অর্থাৎ প্রমীলা নিজেকে দাসী বলে বলেছেন যে তুমি কেন ত্যাজ, ত্যাজ মানে ত্যাগ করো, তুমি এই দাসীকে ছেড়ে কোথায় যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাথ, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে, অর্থাৎ ইন্দ্রজিৎ এবার বলছেন যে ইন্দ্রজিৎকে তুমি জয় করে নিয়েছ, যে দৃঢ় বন্ধনে তুমি বেঁধেছ সেই বন্ধন কেউ কোনোদিন খুলতে পারবে না। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, অর্থাৎ আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ রাঘব বা রামচন্দ্রকে আমি নাশ করে বা শেষ করে আমি আবার ফিরে আসব। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী অর্থাৎ চাঁদের মতো মুখ যার, এখানে ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলাকে বিধুমুখী বলে সম্বোধন করেছেন, তাই বলা হয়েছে বিদায় এবে দেহ বিধুমুখী। আজ আমি এই কবিতাটির প্রথম অংশ এখানে শেষ করছি, দ্বিতীয় অংশ আমি পরের ভিডিওতে আলোচনা করব। তাই তোমাদের উদ্দেশ্যে আমি বলছি আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, আমি যখন পরের পার্ট আলোচনা করে আপলোড করব সবার আগে তার নোটিফিকেশন তোমরা অবশ্যই পেয়ে যাবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, এবং কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্ত।